মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। শুধু হাসলেই একটা মানুষ কখনোই সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। বহু আগে গ্রামের মধ্যে 3 ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক। সে যেমনই ছিল অলস, তেমনই লোভী। সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাত। ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে। ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারের অভাব চলে যাবে। কিন্তু ফসল লাগানোর পর সে কখনোই অগাছা পরিষ্কার করত না। অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত। আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে যেত। এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না। কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত। একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলেছে তার স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি। শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণমোহর পাবে। তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না। তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল, তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে। কৃষক রাজি হলো, কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে, তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে আসে। স্ত্রী সব কিছু জেনে খুব দুঃখ পেল আর নীরবে নির্জনে কাঁদত এবং আবার একইভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। বহুদিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল গুপ্তধন তাকে বলছে, তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে, এতে আমার কষ্ট। তুই তোর স্বামীকে বলিস আজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্তধন পাবে, কিন্তু সে যেন 10টির বেশি মোহর না আনে। এভাবে প্রতিদিন কাজে যাবে আর 10টি করে মোহর আনবে। তবে সাবধান, 10টির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না। স্বপ্নের মতো সব কিছুই হলো, কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল, ইচ্ছা মতো লুঙ্গি গেঞ্জির ভেতরে মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল, আমার বউ একজন বোকা মহিলা। কোনো মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনিভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায়, তার মতো অভাগা, নির্বোধ আর অলস কেউ নেই। সুতরাং সে ইচ্ছা মতো মোহর আনলো আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল, এই দেখো কি এনেছি, আমাদের দুঃখের দিন শেষ। এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল। তখন কৃষক হায় হায় করে মাথা চাপড়ে কাঁদতে লাগলে তার স্ত্রী তাকে বলল, তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। তারপর হতে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত। এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল। এরই মধ্যে
আবার ফসল লাগানোর সময় এলো। কৃষক ফসল লাগালো, কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতুড়ে যেত। এভাবে কৃষকের অজান্তে অগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয়। এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে। এর থেকে আমরা শিক্ষা পাই, অলসতা মানুষের জীবনে ভালো, কিন্তু কিছু আনতে পারে না, আর লোভ মানুষের ভাগ্যকে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মাথার ওপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাকে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান। জীবনে সুখী থাকতে হলে মন দিয়ে শুনুন, যার সাথে মনের কোনো মিল নেই তার সাথে সম্পর্ক রাখবেন না। যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না। যে বোঝে না তাকে বোঝাতে যাবেন না। যা হজম হয় না তা খাবেন না। যে সত্য বললে রেগে যায় তার সাথে কথা বলবেন না। আপনার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করবেন না। মানুষকে ছোট্ট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। দুজন দুজনকে খুব ভালোবাসে, একদিন মিথ্যা এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের ওপর রাগ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে দুজন দুজনের জন্য কষ্ট পাচ্ছে। দুজনেরই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক। ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক, মেয়েটা ভাবছে ছেলেটা আগে আমায় ফোন দিক। এরকম করতে করতে এক সময় দুজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল। জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা। সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আগলে রাখা নয়। কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কে ফাটল ধরায়। আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন, সেভাবে আপনি সব সময় তার অপেক্ষারত থাকেন, ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে ও অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। রাগী ব্যক্তিরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, তবে প্রকাশ করতে অক্ষম নয়।
এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে। রাগী ব্যক্তিরা সুখ, শান্তি আর অহংকারের কথা সবার সাথে শেয়ার করতে পারে, তবে কষ্ট, লজ্জা আর অপমানের কথা কারো সাথে শেয়ার করতে পারে না, এমনকি নিজের সাথেও না। একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে? সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। অপরজন আশ্চর্য হয়ে বলল, সবাই তো মা বলেছে। সে বলল, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে। আমার মতে সে তো আমার মা, আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেন। তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকেই আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে, তাই সে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি তখন একটি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সর্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে করবেন। আপনার সর্তাই আপনার আসল সম্পদ। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। একজন বাবা যত গরিবই হোক না কেন, তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। যখন বন্যা আসে, তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায়, তখন পিঁপড়েরা মাছ খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। একদিন বিকেলের সোনালি রোদে একটি পাখি গাছের ডালে বসেছিল। ঠিক পাশেই ছিল মৌমাছিদের একটি ব্যস্ত বাসা। হঠাৎ এক ছোট্ট মৌমাছি গুনগুন করে উড়ে যাচ্ছিল পাখির সামনে দিয়ে। তখন পাখি তাকে ডেকে বলল, মৌমাছি ভাই, কেমন আছো? মৌমাছি মিষ্টি হেসে বলল, ভালো আছি, তুমি কেমন আছো?
পাখি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই। তুমি তো দিনরাত কষ্ট করে মধু বানাও, কিন্তু মানুষ এসে কোনো কষ্ট ছাড়াই তোমার মধু নিয়ে যায়। এতে তোমার কি দুঃখ হয় না? মৌমাছি মিষ্টি গলায় উত্তর দিল, কি জানো, না ভাই, আমার একটুও দুঃখ হয় না। পাখি অবাক হয়ে বলল, কিভাবে? তারা তো তোমার পরিশ্রমের ফল নিয়ে যায়। মৌমাছি হেসে বলল, তারা শুধু আমার কষ্টের মধু নিতে পারে, কিন্তু মধু বানানোর যে কৌশলটা, সেটা কখনোই নিতে পারে না। সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। এর থেকে আমরা কি শিক্ষা পাই জানো? তোমার দক্ষতা, জ্ঞান আর সৃজনশীলতাই তোমার আসল সম্পদ। অন্যরা ফল নিয়ে যেতে পারে, কিন্তু আসল ক্ষমতা তোমার হাতেই থাকে। তাই সব সময় ইতিবাচকভাবে চিন্তা করো। জীবনে খুশি থাকতে যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের মতো সময় দিতে হবে, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিতে হবে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। একটি লোক মারা গেছে তো সে স্বর্গে গিয়ে দেখল একটা বিশাল ওয়াল দেওয়াল ঘড়িতে পরিপূর্ণ। লোকটি স্বর্গের দূতকে জিজ্ঞেস করল, এখানে এতগুলো ঘড়ি কেন? স্বর্গের দূত, এগুলো হলো মিথ্যা ঘড়ি। প্রত্যেক মানুষের জন্য একটা করে মিথ্যা ঘড়ি আছে। দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদি একটিবার মিথ্যা কথা বলে, তাহলে ঘড়িটি একবার দুইটি বললে দুইবার ঘোরে। এইভাবে যে যত মিথ্যা বলবে তার ঘড়ি ততবার ঘুরবে। লোকটি বলল, ওই ঘড়িটি কার? দূত বলল, এটা মাদার টেরেসার ঘড়ি। তার ঘড়িটি একবারও ঘুরেনি। তার মানে তিনি দুনিয়াতে থাকা অবস্থায় একটাও মিথ্যা কথা বলেননি। লোকটি বলল, পশ্চিম বাংলার রাজনীতিবিদের ঘড়িগুলো কোথায়? দূত বলল, তাদের ঘড়িগুলো আমাদের অফিসে আছে। এগুলোকে আমরা টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করি। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, কাছে থাকলে অবহেলা করে, এটাই বাস্তব। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে। কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন, সেটা টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারায়, অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রয়োজন বলতে কেউ নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।